إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الكلام كلام الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد بعد أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. وقال عز من قائل إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون نحن أولياؤكم في الحياة الدنيا وفي الآخرة ولكم فيها ما تشتهي أنفسكم ولكم فيها ما تدعون نزلا من غفور رحيم. وقال عز من قائل وإما ينزغنك من الشيطان نزغ فاستعذ بالله إنه هو السميع العليم. محترم মুসলিম ভাই সকল, আজকে সালাতুল জুমায় আমরা যে খুতবাটি নিয়ে আসবো সেটি হলো আল ইস্তিকামা আলা দ্বীন, দ্বীনের উপর অবিচল থাকা, দ্বীনের উপর সুপ্রতিষ্ঠিত থাকা। আল্লাহ রাব্বুল আলামিনের সর্বপ্রথম আমরা শুকর আদায় করি যিনি আমাদেরকে এই জুমআর মধ্যে উপস্থিত হওয়ার সুযোগ করে দিলেন। এই জন্য আমরা করি আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিত দরুদ ও সালাম বর্ষিত হোক বিশ্বনবী শ্রেষ্ঠ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত মুসলিম ভাই সকল, আমরা আজকে আল্লাহ পাকের ফজল ও করমে আল ইস্তিকামা আলা দ্বীন অর্থাৎ দ্বীনের উপর সুপ্রতিষ্ঠিত থাকা, দ্বীন ইসলামের উপর অবিচল থাকা এই প্রসঙ্গে সংক্ষিপ্ত একটু আলোচনা করব ইনশাআল্লাহ তাআলা। সম্মানিত বন্ধুগণ, আমরা অনেক ভাই রয়েছি, আমরা অনেকেই দাবি করছি আমরা মুসলিম, আমরা ইসলাম ধর্ম মেনে চলি, অথচ দ্বীনের উপর আমরা অবিচল নেই। দ্বীনকে আমরা ইসলাম ধর্মের উপর আমরা প্রতিষ্ঠিত থাকছি না। অনেক সময় আমাদের বিচ্যুতি হচ্ছে, আমাদের পদস্খলন হচ্ছে। এজন্য করে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে আপনাকে আমাকে দ্বীনের উপর প্রতিষ্ঠিত থাকার জন্য ঘোষণা করে বলছেন যে যারা দ্বীনের উপর অবিচল থাকবে, প্রতিষ্ঠিত থাকবে, তাদের মর্যাদা কীরকম আমরা ইনশাআল্লাহ পর্যায়ক্রমে বর্ণনা করব। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে এজন্য ঘোষণা করছেন। একটি আয়াত রয়েছে সূরা আহকাম 13 এবং 14 নম্বর আয়াত। এখানে আল্লাহ রাব্বুল আলামিন দ্বীনের উপর অবিচল থাকলে তাদের কোনো ভয় ভীতির কারণ নেই এই কথা উল্লেখ করে বলছেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ, নিশ্চয় যারা বলেন আমার রব আল্লাহ, সুম্মা ইসতাকামু অতঃপর সে কথার উপর সুপ্রতিষ্ঠিত থাকেন। যারা বলেন আমার রব আল্লাহ, আমি আল্লাহর উপর ঈমান নিয়ে এসেছি, আমি আল্লাহকে বিশ্বাস করি, আমি আল্লাহকে মনে প্রাণে রব হিসেবে গ্রহণ করেছি, আমার অভিভাবক, আমার প্রতিপালক, আমার রক্ষণাবেক্ষণকারী, আমার দেখাশোনাকারী, সব কিছুর মালিক হলেন আল্লাহ। যে সমস্ত লোক এই কথা বলবেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ, যারা বলবেন আমার প্রতিপালক মহান রব্বুল আলামিন, আমি আল্লাহ ছাড়া অন্য কারো দাসত্ব করি না, আমি আল্লাহ ছাড়া অন্য কারো উপর ঈমান রাখি না, আমি আল্লাহ ছাড়া অন্য
ইস্তাকামু অতঃপর সেই কথার উপর অবিচল থাকেন, এই কথা বলে সেই কথার উপরে অবিচল থাকেন, এই কথা থেকে চুল পরিমাণও নড়চড় করেন না। আল্লাহ বলেন সুম্মা ইস্তাকামু, যারা অবিচল থাকেন এই কথার উপর, অটল থাকেন এই কথার উপর, আল্লাহ বলেন ফালা খাউফুন আলাইহিম, তাদের কোনো ভয় নেই, ভয় নেই তাদের, ওয়ালা হুম ইয়াহজানুন, এবং তাদের চিন্তার কোনো কারণ নেই। অর্থাৎ তারা যেন চিন্তা না করে, তারা যেন ভয় না করে, তাদের কোনো ক্ষতি হবে না। আল্লাহ রাব্বুল আলামিন এই ঘোষণা দিলেন। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন আরো বললেন উলাইকা আসহাবুল জান্নাহ, এরা হবে জান্নাতবাসী, খালিদিনা ফিহা, এই জান্নাতে তারা চিরস্থায়ীভাবে অবস্থান করবে। জাযাআন বিমা কানু ইয়ামালুন, দুনিয়াতে যেরকম কষ্ট সহ্য করে তারা আমল করেছে তার বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এই জান্নাত দান করবেন। সূরা আহকাফ 13 এবং 14 নম্বর আয়াত। সম্মানিত বন্ধুগণ, এই অবিচল থাকার পিছনে আল্লাহ রাব্বুল আলামিন আরো অনেক ফজিলতের কথা বলেছেন। যেমন আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয় যারা বলেন আমার রব আল্লাহ, সুম্মা ইস্তাকামু, অতঃপর তার উপর অবিচল থাকেন, এই সমস্ত লোকদের উপর আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ফেরেশতাগণ অবতীর্ণ হন। যেমন আল্লাহ বলেন তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, তাদের উপর আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতাগণ অবতীর্ণ হন এবং তাদেরকে বলেন আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, তোমরা ভয় করো না, তোমাদের ভয়ের কোনো কারণ নেই, তোমাদের চিন্তিত হওয়ার কোনো কারণ নেই, চিন্তিত হবে না। ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, এবং তোমরা সেই জান্নাতের সুসংবাদ গ্রহণ করো যার প্রতিশ্রুতি তোমাদেরকে দেওয়া হয়েছে। অর্থাৎ এই ফেরেশতারা আপনাকে আমাকে অভয় দেবেন, বলবেন তুমি ভয় করো না, চিন্তা করো না, কারণ তুমি আল্লাহর উপর ঈমান নিয়ে এসেছো, সে কথার উপর তুমি অটল রয়েছো, আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীনের উপর অবিচল রয়েছো, অতএব তোমার কোনো ভয়ের কারণ নেই, চিন্তার কোনো কারণ নেই। এমনকি এই ফেরেশতারা তারা বলেন নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ ওয়া লাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা তাদউন। আয়াত আল্লাহ রাব্বুল আলামিন আরো বলছেন ওই ফেরেশতারা এই লোকদেরকে বলে নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া, ইহকাল এবং পরকাল, ফিল আখিরাহ, ইহকাল এবং পরকালে আমরা তোমাদের বন্ধু। ফেরেশতারা আপনারা আমার বন্ধু হবেন যদি আপনি দ্বীনের উপর অবিচল থাকেন। আল্লাহু আকবার। দ্বীনের উপর যদি সুপ্রতিষ্ঠিত থাকেন, আপনার জন্য বন্ধু হবেন কে? ফেরেশতা। আপনার বন্ধু হবেন ফেরেশতা দুনিয়া এবং আখিরাতে। দুনিয়াতে বেশিরভাগ সময় মানুষ কখন বিপদে পড়েন? ইনদা সাকারাতিল মাউত, যখন মরণের শরণাপন্ন হন, যখন মানুষের মরণ আসে তখন মানুষ দিক বিদিক খুঁজে পায় না কি করবে না না করবে। মানুষ তখন হতাশা হয়ে যান। হতাশাজনক অবস্থায় ফেরেশতা এসে আপনাকে বলবেন চিন্তা করো না, চিন্তা করো না, ভয়ের কোনো কারণ নাই, কারণ তুমি আল্লাহর উপর ঈমান নিয়ে এসেছো, তুমি আল্লাহর উপর অবিচল রয়েছো। এমনকি আল্লাহ বলতেছেন যে তারা তাদের দুনিয়াতে অভয় নেবেন, দুনিয়াতে তাদের বন্ধু, এমনকি আখিরাতেও তাদের বন্ধু হবেন। আখিরাতের প্রথম সোপান হলো কবর। কবর যেও আপনাকে ফেরেশতা অভয় দেবেন, চিন্তা করো না, তোমার কোনো শাস্তি হবে না, কারণ তুমি আল্লাহর দ্বীনের উপর অবিচল ছিলে। এজন্য করে দুনিয়াতে ইনদা সাকারাতুল মাউত ওয়া ফিল আখিরাহ, আখিরাতে ময়দানে মাহশারে, কবর থেকে নিয়ে মাহশার পর্যন্ত, হাসর নাসর পর্যন্ত আপনার আশেপাশে ফেরেশতারা আপনার বন্ধু হয়ে থাকবে। আপনার কোনো বিপদ আপদে তারা আল্লাহর পক্ষ থেকে আপনাকে সাপোর্ট দেবে। আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ ক্রমেই তারা এই কাজগুলি করবে। সম্মানিত বন্ধুগণ, এবং তারা আপনাকে আমাকে
বলবে তোমাদের জন্য জান্নাতের সুসংবাদ আছে, তোমাদের জন্য জান্নাত রয়েছে, এমনকি জান্নাতে তোমরা যা চাবে তাই পাবে। এ প্রসঙ্গে আল্লাহ বলেন ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন, এবং সেখানে তোমাদের জন্য রয়েছে, অর্থাৎ ওই জান্নাতে তোমাদের জন্য রয়েছে তোমরা তোমাদের মন যা চাবে তাই। মানুষের মন অনেক কিছু চায়, ভালো চায়, খারাপও চায়। খারাপটাও কি জান্নাতে পাওয়া যাবে? হ্যাঁ, খারাপটাও জান্নাতে পাওয়া যাবে যদি আপনার মন চায়। জান্নাতে আপনার মন যদি খারাপ জিনিসও চায় সেটাও পাবে। আল্লাহ বলছেন তোমার মন যা চাবে, যা চাবে তোমার মন তাই তোমাকে দেয়া হবে। কোথায়? জান্নাতে। ওমা ওয়ালাকুম ফিহা মা তাদউন, এবং যা দাবি করবে তাও দেওয়া হবে। মন যেটা চায় সেটাও পাবে, যেটা তুমি দাবি করবে স্লোগান দিতে হবে না, অমুক চাই তমুক চাই, আমাদের জান্নাতে এই নাই সেই নাই, এগুলি কোনো স্লোগান দিতে হবে না। প্রধানমন্ত্রীর কাছে কিছু পেতে হলে অনেক স্লোগান দিতে হয়, স্লোগান লাগবে না আল্লাহর কাছে। মনের তোমার যা দাবি, মনের যা চাহিদা এবং তোমার যা দাবি থাকবে সব কিছু সেখানে তোমাকে দেয়া হবে। এক সাহাবী একদিন প্রিয় নবীকে জিজ্ঞেস করলেন, হে আল্লাহর নবী, জান্নাতে যা চাবো তাই কি পাবো? বলে হ্যাঁ, যা চাবে তাই পাবে। বললেন আচ্ছা, জান্নাতে কি হাল চাষ করা পাওয়া যাবে? কথা বুঝলেন না? কি চাষ? হাল চাষ। আমরা তো এখানে হাল বাই, হাল চাষ করি, জমিতে লাঙ্গল দেই, জান্নাতে কি ওটা পাওয়া যাবে? বলে হ্যাঁ, জান্নাতে যদি তুমি হাল চাষ করতে চাও সেটাও পাবে। বলেন সুবহানাল্লাহ। এক সাহাবী বলেন যে ওই সাহাবী সম্ভবত আনসারী সাহাবী ছিল, মদিনার লোক বেশিরভাগ চাষবাস পছন্দ করত, আর মক্কার লোক বেশিরভাগ ব্যবসা বাণিজ্য পছন্দ করতেন। এজন্য তিনি আনসারী সাহাবী, হ্যাঁ, মদিনার সাহাবী ছিলেন। তিনি ওটাই চাইতে যে এটা কি পাওয়া যাবে? হ্যাঁ, সব মানুষের তো হাল থাকে না, কি বলেন ভাই? ঠিক আছে। তা জান্নাতে আপনি যা চাবেন, আপনার মন যা চাবে, রকেট চাবেন, প্লেন চাবেন, এরোপ্লেন চাবেন, টাকা চাবেন, পয়সা চাবেন, যা চাবেন তাই পাবেন। ওইখানে আপনার কামাই করতে হবে না। কামাই তো দুনিয়াতে, আর দুনিয়া মাজরাআতুল আখিরাহ, দুনিয়াটা হলো আখিরাতের ক্ষেত স্বরূপ। দুনিয়াতে ক্ষেত উপার্জন করেন, আখিরাতে যে ভোগ করবেন, খাবেন না, ওইখানে আপনার কোনো অভাব থাকবে না। আপনার মন যা চাবে তাই পাবেন। এমনকি সেখানে সারা মদ সব কিছু থাকবে, কিন্তু দুনিয়ার মদ খেলে মানুষ পাগল হয়ে যায়, মানুষ নেশাগ্রস্ত হয়, এমনকি মেয়ে পর্যন্ত বাবা মাকে খুন করে ফেলে। এরকম ঘটনা আমাদের দেশে ঘটছে। হ্যাঁ, এরকম নেশাগ্রস্ত হবে না। সেখানকার সুধাটা অন্যরকম। সম্মানিত বন্ধুগণ, আসুন এজন্য করে সেই জান্নাত পেতে হলে আপনাকে দিনের উপর অবিচল থাকতে হবে, দিনের উপর সুপ্রতিষ্ঠিত থাকতে হবে। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তুমি আমাদেরকে দিনের উপর অবিচল রাখো, বলুন আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'নি ওয়া ইয়্যাকুম বিল আয়াতি ওয়া যিকরিল হাকীম। ইন্নাহু তাআলা জাওয়াদুল কারীম মালিকুম বাররুর রাউফুর রহিম ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد، فقد قال الله تعالى في كلامه المجيد بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإما ينزغنك من الشيطان نزغ فاستعذ بالله
ইন্নাহু হুয়াস সামিউল আলিম। সম্মানিত মুসলিম ভাই সকল, আমরা আলোচনা করছি দ্বীনের উপর অবিচল থাকা, অটল থাকা। আপনি দ্বীনের উপর, দ্বীন ইসলামের উপর প্রতিষ্ঠিত থাকতে হলে আপনাকে সর্বপ্রথম তাওহীদের উপর অটল থাকতে হবে, তাওহীদ মেনে চলতে হবে, আল্লাহর একত্ববাদকে ভালো করে বুঝতে হবে এবং শিরক থেকে বেঁচে থাকতে হবে, শিরককে পরিহার করতে হবে, সালাত, পাঁচ ওয়াক্ত সালাতকে কায়েম করতে হবে, রমাদানুল মুবারকে রোজা, সিয়াম, ব্রত পালন করতে হবে, এমনকি যাকাত আপনার উপর নির্ধারিত হলে যাকাত আদা করতে হবে, হজ করার সামর্থ্য থাকলে হজ করতে হবে। এগুলি দ্বীনের উপর অবিচল থাকার উৎকৃষ্ট মাধ্যম। কিন্তু আমরা দেখতে পারি অনেক মানুষ তারা রমাদানুল মুবারকে মাশাআল্লাহ অনেক সুন্দর ইবাদত করলেন, অনেক ভালো করলেন, কিন্তু রমজান শেষ সব কিছুই ছেড়ে দিলেন। এই কাজটি কখনোই ঠিক নয়। বরং আপনি দ্বীনের উপর অবিচল যদি থাকতেন তাহলে এই কাজটি আপনি করতেন না। আসুন এখনো তওবা করুন, ইস্তেগফার করুন। শয়তান যদি চেপে বসে তাহলে আল্লাহর কাছে পানাহ চান। আল্লাহকে বলেন যে আল্লাহ, তোমার কাছে আমি আশ্রয় কামনা করছি শয়তানের ওয়াসওয়াসা থেকে। যেমন আল্লাহ বলছেন, ওয়া ইম্মা ইয়ানজাগুন্নাকা মিনাশ শাইতানি নাজগ, যখন শয়তান তোমাকে স্পর্শ করবে, অর্থাৎ শয়তানের পক্ষ থেকে আপনি যদি তার কুমন্ত্রণায় অনুভব করেন যে আপনাকে কুমন্ত্রণা দিতেছে, তখন ফাস্তাইয বিল্লাহ, আপনি আল্লাহর কাছে শয়তানের কুমন্ত্রণা থেকে আশ্রয় কামনা করুন। বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এই কথা তো বলতে পারবো, কি বলে ঠিক না? এই কথা বলে আল্লাহর কাছে আশ্রয় কামনা করেন। ইন্নাহু হুয়াস সামিউল আলিম, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন সর্বশ্রোতা এবং জ্ঞাত রয়েছেন, অর্থাৎ তিনি ভালো মানুষের আওয়াজ শুনতে পারেন। অতএব আপনি আল্লাহর কাছে বললে আল্লাহ অবশ্যই শয়তানের হাত থেকে আপনাকে ধরে রাখবেন এবং দ্বীনের উপর অবিচল থাকার চেষ্টা করবেন। সম্মানিত বন্ধুগণ, দ্বীনের উপর অবিচল থাকতে গেলে প্রথমত আপনার কলবকে ঠিক করতে হবে। কলব মানে অন্তর, অন্তরটার মধ্যে যাবতীয় হিংসা, বিদ্বেষ, যাবতীয় কুফর, শিরক, নিফাক এইগুলি অন্তর থেকে বের করে ফেলতে হবে। অন্তর থেকে মুছে ফেলতে হবে শিরকি কাজ, অন্তর থেকে মুছে ফেলতে হবে কুফরি কাজ, অন্তর থেকে মুছে ফেলতে হবে যাবতীয় হিংসা, বিদ্বেষ, অন্যায়, অবিচার, জুলুম, নির্যাতন, অহংকার, অহমিকা, সব কিছু এইগুলি অন্তর থেকে বের করে ফেলতে হবে। এবং আল্লাহ দ্বীনের উপর অবিচল থাকতে গেলে অবশ্যই আপনাকে কলব সাফ করার সাথে সাথে এটা আপনার শরীর দিয়ে এটার বাস্তবায়ন করতে হবে। এরপরে এই কলবের বাস্তবায়ন হয়ে থাকে জিহ্বার মাধ্যমে, জবানের মাধ্যমে। জবানটাকে আপনাকে ঠিক করতে হবে, অর্থাৎ একজন মানুষের যখন তেল পরিষ্কার হয়ে গেল সাথে সাথে জবানটাও পরিষ্কার করতে হবে। এজন্য করে প্রত্যেক দিন সকালবেলা উপনীত হলে শরীরটার কাছে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলি জবানকে বলে, হে জবান তুমি ঠিক হয়ে যাও, কারণ তুমি যদি সঠিক পথে চলো আমরা সবাই সঠিক পথে চলবো, তুমি যদি বেঠিক পথে চলো আমরাও বেঠিক হয়ে যাবো। হে জবান, এজন্য তুমি কি দেখো, সঠিক পথে থাকার চেষ্টা করো, সত্য কথা বলো, সৎ পথে চলো, হালাল খাও, হালাল কথা বলো, হক কথা বলো, সত্যের এবং দ্বীনের সঠিক জিনিসগুলি মেনে চলার চেষ্টা করো। কারণ একজন মানুষ যখন তার জবান ঠিক করবে, তার কলব ঠিক করবে, অটোমেটিকলি সে তার অন্যান্য ইবাদতগুলি পালন করতে সচেষ্ট হবে। অতএব সম্মানিত বন্ধুগণ, আসুন আমরা দ্বীনের উপর অবিচল থাকার চেষ্টা করি। আপনার দ্বীনের উপর অবিচল থাকতে গেলে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আপনি দোয়া করতে থাকবেন। শেখ আল হুযাইফি, মদিনা মুনাওয়ারার একজন শেখ, তিনি শেখ আব্দুর রহমান আল হুযাইফি, তিনি এক বক্তব্যে বলেছিলেন যে সবচেয়ে বড় অস্ত্র হলো দ্বীনের উপর অবিচল থাকার জন্য আল্লাহর কাছে দোয়া করা। দোয়া করতে থাকবেন, কারণ আল্লাহ রাব্বুল আলামিন যদি আপনাকে আমাকে হেদায়েত না দেন,
কেউ হেদায়েত দিতে পারে না। আল্লাহর কাছে এই জন্য আমরা কামনা করি, আল্লাহ তুমি আমাদেরকে ভালো কাজ করার তৌফিক দান করো, বলুন আমিন। আল্লাহ তুমি আমাদেরকে দিনের উপর অবিচল রাখো, বলুন আমিন। আল্লাহ তুমি আমাদেরকে সঠিক কথা বলে সঠিক আমল করার তৌফিক দান করো, বলুন আমিন। আল্লাহ আমাদের কলবটাকে তুমি ঠিক করে দাও, বলুন আমিন। আল্লাহ আমাদের জবানটাকে তুমি ঠিক করে দাও, বলুন আমিন। এজন্য হাদিস শরীফে এসেছে, আল্লাহ নবী বলেছেন, মাইয়াযবানু লি মা বাইনা লাহইহি ওয়া মা বাইনা রিজলাইহি আদমারু লাহুল জান্নাহ। যে ব্যক্তি আমাকে দুটি জিনিস হেফাজত করার গ্যারান্টি দিবে, আমি তার জন্য জান্নাতের জামিনদার হয়ে যাব। আর দুটি জিনিস হলো মা বাইনা লাহইহি, দুই গালের মাঝখানে যে জিনিস জিহ্বা, জিহ্বাকে সংরক্ষণ করবেন, জিহ্বা দিয়ে সত্য কথা বলবেন, জিহ্বা দিয়ে হালাল খাবেন, জিহ্বা দিয়ে আপনি কোরআনুল কারীম তেলাওয়াত করবেন, জিহ্বা দিয়ে আপনি মানুষের কথা বলে উপকার করবেন, জিহ্বা দিয়ে ভালো কথা বলবেন, আর জিহ্বা দিয়ে হারাম খাবেন না, জিহ্বা দিয়ে কিবত করবেন না, জিহ্বা দিয়ে পরনিন্দা চর্চা করবেন না, জিহ্বা দিয়ে আপনি সেই যাবতীয় প্রকার গালিগালাজ করবেন না। এগুলো থেকে বেরো থাকতে পারলে, এটাকে যদি হেফাজত করতে পারেন, এবং মামা বাইনা রিজলাই, দুই পায়ের মাঝখানে যে জিনিস লজ্জাস্থান, এটা হালাল পথ ছাড়া হারাম পথে ব্যবহার করবেন না। এই দুটি জিনিসের হেফাজতের গ্যারান্টি যিনি দেবেন, আল্লাহ নবী বলতেছেন, আদমানু লাহুল জান্নাহ, আমি ওই ব্যক্তির জন্য জান্নাতের জামিনদার হয়ে যাব, বলেন সুবহানাল্লাহ। সম্মানিত বন্ধুগণ, এজন্য দিনের উপর আসুন অবিচল থাকার চেষ্টা করি। আল্লাহ বলতেছেন যে কি, তোমাকে যেভাবে হে নবী তোমাকে যেভাবে আদেশ করা হয়েছে তার উপর তুমি অবিচল থাকো। এবং আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে এজন্য করে আপনাকে আমাকে দিনের উপর অবিচল থাকলে তার ফায়দার কথা উল্লেখ করেছেন। ফাস্তাকিম কামা উমিরত, আল্লাহ নবীকে বলা হয়েছে যে হে নবী যেভাবে আপনাকে আদেশ করা হয়েছে সেভাবেই আপনি ঠিক থাকুন, অবিচল থাকুন। অর্থাৎ আসুন আমরা দিনের উপর প্রতিষ্ঠিত থাকি। আর একটি আয়াত আল্লাহ বলতেছেন, ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, যতক্ষণ পর্যন্ত তোমার মরণ আসবে না ততক্ষণ পর্যন্ত তুমি তোমার রবের ইবাদত করে যে ইবাদত করতেই থাকবে। যে রব রমজানুল মুবারকে ছিলেন সে রব এখনো আছেন, যে আল্লাহ রাব্বুল আলামিন রমজান মাসে ছিলেন সে আল্লাহ রাব্বুল আলামিন এখনো আছেন। তাহলে কেন আমরা রমজানে ঠিক হব আর রমজান ছাড়া অন্য মাসে বেঠিক হয়ে যাব? আসুন আমরা শয়তানের ফেলে যেতে না পড়ি, শয়তানের ধোঁকায় যেতে না পড়ি। দুনিয়ায় সব কিছু নয়, আজকাল করে একদিন না একদিন দুনিয়া ছেড়ে চলে যেতেই হবে। এই জন্য দুনিয়া ছেড়ে চলে যাওয়ার আগে আপনি যদি দিনের উপর অবিচল থাকতে পারেন তাহলে আল্লাহ বলছেন, নুজুলাম মিন গফুরুর রহিম, মহান রব্বুল আলামিনের পক্ষ থেকে তোমার জন্য এরকম সুখের জান্নাত, সুখের জায়গা জান্নাত নির্ধারণ করা হয়েছে। আসুন সেই জান্নাত নেওয়ার আমরা চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন এই তৌফিক আমাদেরকে সবাইকে দান করে দিন, আমিন। আল্লাহুম্মা আ'ইজ্জিল ইসলাম ওয়াল মুসলিমিন ওয়া আযিল্লাশ শিরকা ওয়াল মুশরিকিন ওয়া দাম্মির আ'দা'াকা ওয়া আ'দা'আদ-দ্বীন। اللهم اغفر لنا ولآبائنا ولأستاذنا ولشيوخنا ولمن حق علينا ولجميع المؤمنين والمسلمين يا أرحم الراحمين. اللهم اغفر لنا، اللهم اغفر لنا، اللهم اغفر لنا ذنوبنا، اللهم اغفر لنا ذنوبنا يا أرحم الراحمين. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. واذكروا الله العلي الكبير يذكركم وادعوه يستجب لكم ولذكر الله أكبر والله يعلم ما تصنعون. السلام عليكم.